আমরা তোমাকে ত্যায্য করে দিয়েছি। বাবা, তুমি এসব কি বলছো? কি ব্যাপার, এখনো সাইন না হয়নি? চলো। বাবা, মা, তার মানে তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, তোকে ছেড়ে আমরা চলে যাচ্ছি। কিন্তু কেন চলে যাচ্ছ? কেন চলে যাব না? তুই সারাদিন কি কখনো আমাদের সময় দেস? সেটাই তো, তুমি সারাদিন শুধু ফোন টেপাটিপি করো, আমাদেরকে সময় দাও না, আমাদের সাথে কথা বলো না কেন? তো কি করব? তুই যেহেতু আমাদের সময় দেসই না, তুই সারাদিন যেহেতু ফোন নিয়ে থাকিস, তার মানে তো তোর বাবা মার দরকার নেই। তুই ফোন হলেই সব কিছু পেয়ে যাবি। তাই তুই ফোন নিয়ে থাক, আমরা চলে যাই। ও আচ্ছা, আমি সারাদিন ফোন টিপি এর জন্য তোমরা চলে যাচ্ছ? আমি তোমাদের সময় দেই না দেখে তোমাদের খারাপ লাগে, তাই না? হ্যাঁ, আমি তো সেটাই বলি। দাদু তোমাকে এর জন্য জন্ম দেয়নি যে তুমি দাদুকে সময় দিবে না। মানে এসব তুই কি বলতে চাচ্ছিস? আমি কি বলতে চাচ্ছি তাহলে শোনো। দাদু দাদু দাদু, তুমি এখানে বসে থেকে কান্না করতেছো কেন? দাদু, আমি তোর বাপের কত কষ্ট করে মানুষের মতো মানুষ করছি। ছোটবেলা নিজের হাতে খাওয়াইছি, নিজের হাতে গোসল করাইছি। ভাবছিলাম তোর বাপ বড় হইয়া আমার কাছে আইব, আমারে সময় দিব, আমারে সেবা যত্ন করবো, আমার বারবার বাপ বলে ডাকবো। আমি কি টাকা পয়সা নিয়ে বেড়াইছি? আমি কি খাবার আইছি? তোর বাপের মহব্বত, তোর বাপের মহব্বত আর তোর মহব্বতের জন্য আমি অসুখ নিয়ে এই ঢাকা শহরে দেখতে আইছি। দাদু, তুই কহ, ছোটবেলা যখন তোর বাপ স্কুলে যাব, আমি গাড়ো করে নিয়ে নদী হাতরে স্কুলে তো আইছি। আবার দুটা মুয়া নিয়ে খারে আসছিলাম, কখন কখন আমার ছেলেটা টিফিন করব। তারপরে আবার গাড়া করে নিয়ে আইছি। যখন যখন তোর বাপ ছোট আসছিল, তখন গরমের জালে মাথার গাম মুখ দিয়ে পরে বালিশ ভিজে গেছে গা। আমি তো ঘুমাই নাই, ভাবছি আমার ছেলে ঘামের মতো হয়ে গেছে গা। সারা রাত তালের পাখড়া দিয়ে বাতাস কইরা তোর বাপের ঘুম পাড়াইছি। তখন তো আমি সময় দিছি। তারপর তোর বাপ যখন 9 বছর তোর মেদি জ্বর হয়েছিল, হাসপাতালে ভর্তি করছিলাম। ডাক্তার কইছে আপনার ছেলে বাঁচবো না। সারা রাত ধরে বাড়ির দেন বই থেকে দোয়া করছি তোর বাপের লাগে, আল্লাহ আমার ছেলেরে তুমি বাঁচাই রাখো। কোন আমার ছেলে ডাক দিব, বাবা বাবা। আমি বলা অপেক্ষা করছিলাম, এত সময় দিছি, আজকে তোর বাবা আমার 1 ঘন্টার সময় দেয় না। থাক দাদু, তোর সামনে কয়ে লাভ কি? তুই তো শুরু বলাবার। আমি আমি এই বাসা থেকে চলে আই। ঠিক আছে দাদু, আমি এটার একটা ব্যবস্থা করব। ঠিক আছে দাদু, যাই। কি বাবা, এখন বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস আমরা কত বড় ভুল করছিলাম। আমার বাবা আমাকে ছোটবেলায় কত কষ্ট করে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। আমার পড়াশোনার জন্য আমার বাবা কত কষ্ট করেছে, দিন রাত মানুষের বাড়িতে কাজ করেছে, মানুষের খেতে খামারে কাজ করেছে। এত কষ্ট করে আমাকে মানুষ করেছে তার বৃদ্ধ বয়সে লাঠি হওয়ার জন্য। অথচ দেখ, আমি বিয়ে শাদী করে সংসার করছি, তাকে ছেড়ে তাকে গ্রামে রেখে আমি শহরে এসে বসবাস করছি। বাবা গ্রামে একা একা থাকে, সেখানে হয়তো ওনার ভালো লাগে না, এজন্য আমার বাড়িতে শহরে এসেছে। আমি তাকে একটু সময় দিতে পারিনি। আমি আমার অফিস, আমি আমার ব্যবসা, আমি আমার টাকা পয়সা, আমার ফ্যামিলি সব কিছু সময় মতো কাজ করেছি, কিন্তু আমি আমার বাবাকে একটু সময় দিতে পারিনি, তার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারিনি। আমার বাবা কষ্টে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আমি তাও বুঝতে পারিনি। আমি আমার বাবার প্রতি একটুও খেয়াল রাখিনি। আমি এখন বুঝতে পারছি যে বাবারা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে, সন্তানের জন্য কত ত্যাগ। আর আমি কিনা আমার সন্তান আমার সাথে কথা বলে না বলে রাগে তার সাথে আমি কথা বলা বাদ দিতে চেয়েছি, সম্পর্ক নষ্ট করতে চেয়েছি। অথচ আমার বাবার সাথে আমি কথা বলি না, তাকে সময় দেয় না, তাকে ঠিকমতো দেখাশোনা করি না। আমার বাবা আমার প্রতি একটু অভিযোগও আনেনি।
মনে কষ্ট নিয়ে কিছু না বলে এখান থেকে চলে গিয়েছে। মা, তুই আজকে আমার চোখ খুলে দিয়েছিস। বাবা মার কাছে সন্তান যে কি, আজকে যদি এটা না করতি তাহলে আমি বুঝতে পারতাম না। না না, আমি আর এখানে থাকবো না। আমি আমার বাবার কাছে যাব, আমি ক্ষমা চাইবো, আমি আমার সমস্ত ভুল শুধরে নিব। কবিতা, চলো গ্রামে চলে যাব। মা হাই, আমি এখনই গ্রামে যাব, বাবার কাছে যাব। কবিতা চলো, মা হাই।